নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আড্ডা জাংশন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে কোথায় এসেছি? আজকে চলে এসেছি আমি মন্দারমণিতে অ্যাকোয়া মেরিনা ড্রাইভিং রিসর্টে। এইটা এখানকার রিসেপশন। অলমোস্ট আমার রিসেপশনের সমস্ত ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে। ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, আমার মাইকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল। সাউন্ডে একটু অসুবিধা হলে আপনারা একটু মানিয়ে নেবেন এই ভিডিওতে। ভেতরে যাওয়া যাক। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অবশ্যই রয়েছে, অনেক জায়গায় রয়েছে, এখানেও গাড়ি রয়েছে। দেখুন জায়গাটা কিন্তু বেশ ভালো, অনেকটা বড় রিসর্ট। তো ঘুরে ঘুরে দেখাতেও ভালো লাগবে আর নিজেদের তো থাকতে ভালোই লাগবে। তো দেখুন কি সুন্দর গাছগুলো সাইড থেকে লাগানো রয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। দেখুন সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র দেখে ফেলেছে। এই পাশেও দেখুন, এখানেও গাড়ি রয়েছে। জায়গাটা কিন্তু বেশ বড়, ঠিক আছে, বেশ বড়। সমুদ্রে এলে ব্যাস আর কিছু লাগবে না, ঠিক আছে, কতক্ষণে ঝাঁপাবো এরকম একটা ভাবনা। বেশ ভালো লাগছে, আমার এতটা ভালো লাগছে না যে বলবো যদি পারবো। জায়গাটা এত সুন্দর, আমার বেশ ভালো লাগছে। ও সমুদ্রের হাওয়াটা গায়ে এসে লাগছে, জাস্ট ও কি বলবো, দারুণ লাগছে। এখান থেকে দেখুন জায়গাটা কীরকম লাগছে, অনেকটা বড়। এখানে বাচ্চাদের দেখুন খেলার পার্ক রয়েছে, বসে থাকার ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে, এখানে শুয়ে বসে সমুদ্র দেখা উপভোগ করা যাবে। দেখুন এখানে স্টেজ করা রয়েছে, এখানে নানা রকম হয়তো প্রোগ্রাম হয়, চাইলে হয়তো আপনারা এলেও এখানে প্রোগ্রাম করতে পারবেন, যারা চাইবেন। সমস্ত রকম ব্যবস্থা আছে। দেখুন জায়গাটা খুবই সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, আমি পুরো রিসর্টটা আপনাদের রিভিউ করবো, অনেক কিছু দেখানো এখনও বাকি। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আমি লোনা, আমার ইউটিউব চ্যানেল আড্ডা জাংশন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? তো চলুন সঙ্গে থাকুন। হয়তো আপনাদের কথা শুনতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু রিসর্টটা দেখতে পাচ্ছেন, আমি কি পুরোটা আপনাদের দেখাতে পারছি। রিসর্টটা কিন্তু খুব সুন্দর, পুরোটা দেখুন, পুরো বিচের একদম উপরে, মনে হচ্ছে বিচের উপর ভেসে রয়েছে রিসর্টটা, বাট বেশ ভালো, আমার তো ভীষণ ভালো লাগছে। দেখুন দৃশ্যটাই মানে বারবার দৃশ্যর কথা বলতে বলতেই আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। দেখুন এগুলো হচ্ছে কটেজ রুম, আর এটা ওই পেছনে যেটা দেখুন বিল্ডিংটার পেছনে, ওখানেও আমার অনেক রুম নিয়ে ফেসিলিটিস আছে। বাট আমি যেটা নিয়েছি, আমি এই যে কটেজ রুমগুলো সামনে দেখতে পাচ্ছেন, তো আমি এর মধ্যে একটা কটেজ রুম আমার নেওয়া অলরেডি হয়ে গেছে। আর সামনে যে পুরো পেছনে যে বিল্ডিংগুলো দেখছেন, ওখানেও আপনারা রুম পেয়ে যাবেন। আপনাদের যেখানে ইচ্ছে আপনারা সেখানে নেবেন। আস্তে আস্তে আমি আপনাদের সবটা দেখাবো, চলুন। দেখুন এখানে রয়েছে নিচে রেস্টুরেন্ট রয়েছে রিসর্টে, আর উপরে ক্যাফে এরিয়া রয়েছে। নিজস্ব এটা ওদের। রেস্টুরেন্টটা আমি আপনাদের এগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকগুলো সিটিং টেবিল করা রয়েছে এখানে, অনেকটা বেশ বড়। দেখুন এখানে বসে বসেও খেতে খেতেও কিন্তু আপনারা সমুদ্র দেখতে পারবেন। এখানে খেতে গেলে বুফের ব্যবস্থা রয়েছে, এখানে এদের বুফেটা এখানে দেয়। তো এখন তো নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে সমস্ত ফেসিলিটিসই আছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনি পুরোটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যতটা পারছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন, উপরে ক্যাফে এরিয়াতে আপনাদের দেখাবো, চলুন বা ক্যাফে এরিয়াতে যাওয়া যাক। এবার উপরে ক্যাফের দিকে যাওয়া যাক, চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটু ভুল বলেছিলাম, আমি উপরে আসার পর দেখতে পেলাম আর কি, আমি একটু ঠিক আছে, নো প্রবলেম। এটা ক্যাফে কাম বার, ঠিক আছে? এখানে হার্ড ড্রিঙ্কসও রয়েছে, সফট ড্রিঙ্কসও আছে, হার্ড ড্রিঙ্কসও আছে, হ্যাঁ দুটোই আছে। এবার আপনার যেটা ভালো লাগবে আপনার সেটা করুন। আমি তো সফট ড্রিঙ্কস। এখানে বসে বসে এখানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে বসে বসে আপনারা নিজেদের যার যে ড্রিঙ্কস আপনারা এনজয় করতে পারবেন। আর এখান থেকে বসে বসেও দেখুন সমুদ্র, অতই সমুদ্র আপনারা এখানে বসে বসে দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি।
কি চাই, কি চাই, দারুণ। আমি একটা ম্যাঙ্গো জুস অর্ডার করবো আর এখন এখানে বসে বসে খাবো আর দেখবো সমুদ্র, একদম কনফার্ম। আমি এখান থেকে একটা মোজিটো অর্ডার করছি। এখানে দেখি, এখানে আমি এখান থেকে চুজ করলাম অরেঞ্জ মোজিটো, ঠিক আছে। থ্যাংক ইউ, আমার মকটেল রেডি। আপনাদের বলেছিলাম এখানে বসে বসে খাবো, তো একদম খাওয়া শুরু করে দিয়েছি। এই দেখা যাক। ভালো, দোলনা চড়তে আমার খুব ভালো লাগে। ছোটোবেলা কি দোলনা সবাই ভালোবাসে, কিন্তু আমার মনে হয় আমি একটু বেশি ভালোবাসি, আমার এক্সপিরিয়েন্সটা একটু বেশি। মানে এতটা আমার দোলনা চড়তে ভালো লাগে। দোলনা চড়া যে এমন এমন ইনসিডেন্ট আছে শুনলে একদম ভয় পেয়ে যেতে হবে। পরে শেয়ার করবো, এখন নয়। এখন ঘুরতে এসেছি, এখন আনন্দ করার সময়। ইয়ে, সুইমিং পুল এরিয়াতে চলে এসছে। এই যে সুইমিং পুল, দেখুন বাচ্চারা তো অলরেডি স্নান করছে। নামবো না, একটু পরে নামবো। ভেবেছিলাম নামবো না, দেখেছি নামবো পরে, এখন চলো। আসুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। এটা কটেজ রুম। চলুন রুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে ডাবল বেড রয়েছে, যথেষ্ট বড়। এখানে আরামসে 3 জন তো শুতেই পারবে। এখানে এসি রয়েছে। দেখুন এখানে অনেক বড় একটা সোফা রয়েছে, টি টেবিল রয়েছে। অলরেডি আমি রুমটা সত্যি কথা ইউজ করে ফেলেছি, জাস্ট টায়ার্ডে আমি পারছিলাম না, তো অলরেডি আমার ইউজ করা হয়ে গেছে। এই জন্য জিনিসপত্র হয়তো একটু ছড়ানো ছেড়ানো। আমি চাও বানিয়ে মানে খেতে শুরু করেছিলাম। দেখুন এখানে চা করার ব্যবস্থা রয়েছে অলরেডি, এই জন্য আমি চা বানিয়েও ফেলেছি, খাচ্ছি। এখানে টিভি রয়েছে, দেখুন খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে। এখানে যা যা মানে ড্রয়ারগুলো রয়েছে আপনারা ইচ্ছে ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে। দেখুন থাকে আর কি সমস্ত ভালো ভালো হোটেলে, এখানেও সেই সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। ডেকোরেশনও ভালো। দেখুন এখানে ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপ রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে এখানে। নিচেও সেম, যা হয়। দেখুন একটা ভালো হোটেলে যেরকম ব্যবস্থা থাকে আর কি, এই রুমেও সেই মোটামুটি সমস্ত রকম ফেসিলিটিস আছে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সোফাটা দেখছেন, বেশ ভালোই কমফোর্ট আছে, কিন্তু সোফার যেখানে একটা বেড কাম সোফা, ঠিক আছে। এটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন যদি চান যে এখানে কেউ একজন এক্সট্রা পার্সন আছে। সেটা আমি যে বুঝতেই পারছেন, আমি পুরোটা দেখাচ্ছি না। সেটা পুরো বেডের মতো করে একদম এটাও ব্যবহার করতে পারবে, শুয়ে করতে পারবে, এখানে কোনো সমস্যা হবে না। আর এখানে দেখুন টেলিফোন সার্ভিস তো আছেই, ঠিক আছে। আর এখানে লেখা আছে ডু নট ডিস্টার্ব, চাইলে ইউজ করতে পারবেন। এখানে দেখুন একটা এরকম একটা ডায়েরির মতো, ছোট ডায়েরির মতো দিয়েছে এইটা আর কি। তো এখানে আপনারা চাইলে এখানে রিভিউ যার যেমন লাগবে আপনারা দেবেন। আমি এখন এসেছি, আমার যেমন লাগবে আমি যাওয়ার সময় লিখে নিয়ে যাব। আর এখানে দেখুন মেনু রয়েছে,
খাবার মেনু রয়েছে। এটা এক গোয়া মেনু ড্রাইভের। দেখুন মেনুতে অনেক বড় মেনু, অনেক বড় মেনু, সমস্ত কিছু আছে। অনেক দেখুন মেনু মানে প্রচুর। এই যে এতগুলো পেজ রয়েছে বুঝতেই পারছেন, সমস্ত কিছুই রয়েছে। চলুন আমি আপনাদের ওয়াশরুমটাও দেখিয়ে নিই একবার। সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে, গিজার রয়েছে, এখানে এত বড় একটা বাথটব দিয়েছে, এখানে টাওয়াল রেখে দিয়েছে, এখানে দেখুন এখানে বেসিন রয়েছে, দেখুন এখানে কিট দিয়ে দিয়েছে এরকম, এখানে ব্রাশ সাবান টাবান সব কিছুই দিয়েছে। এখানে মনে হচ্ছে এটা, হ্যাঁ এটা বায়োটিকের দিয়েছে, ঠিক আছে। এখানে বায়োটিকের পিউরিফাইং শ্যাম্পু দিয়েছে একটা, বেশ ভালো। আচ্ছা এটা বডি ওয়াশ দিয়েছে, বাহ। এখানে একটা বায়োটিকের স্কিন লোশন দিয়েছে, ভালো, সবটা ব্যবহার করা যাবে, প্রোডাক্টটা ভালো। এই দেখুন রুমের এই পর্দা সরালে বাইরের দৃশ্যটা পুরো এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন কি সুন্দর, পুরোটা এই পুরো পর্দাটাই সরবে, বাট আমি এই পাশটা সরাচ্ছি। এখান থেকেই আপনারা সমুদ্র পুরোপুরি এনজয় করতে পারবেন, দেখতে পারবেন। দেখুন কি সুন্দর না? আমার তো এই জিনিসটা ভীষণ ভালো লাগে। তবে কি রুমে বসে থাকলে হবে? রুমে বসে থাকলে তো হবে না, বাইরে তো বেরোতে হবে। বাইরে করে কি সুন্দর লাগছে, তাই না? রিসর্টটা কিন্তু বেশ ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে। আমি সবসময় মানে আমার এটাই মানে দরকার আর কি, মানে সমুদ্রে এলে একদম সমুদ্র যেন একদম রুমের মানে বাইরে থাকে। আর এখানেও একদমই তাই, এখানেও তার বিকল্প হয়নি, আমার মনের মতোই হয়েছে। এখন অবধি অনেক কিছু ঘুরে ঘুরে দেখানো বাকি, আপনাদের এই পুরোটা রিসর্টটা ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো। আমার কেমন কি লেগেছে, এখানকার কি অভিজ্ঞতা, আমি আপনাদের সবটাই শেয়ার করব। তো একদম ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আড্ডা জাংশন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দুপুরে খাওয়া দাওয়ার পরে সোজা এসে ঘুমিয়ে পড়েছিলাম। মানে টায়ার্ডনেসটা এত ছিল, তো একদম শুয়ে পড়েছি। তো ভেবেছিলাম বিকেল বেলায় পুলে নামবো, বাট এখন নামা হয়নি। এখনো সন্ধ্যাবেলা হয়ে গেছে, নামবো কিনা ভাবছি। পুল সাইড খোলা রয়েছে, যখন খুশি নামাই যায় মোটামুটি, মনে হয় 9টা 10টা অব্দি খোলা থাকে। কিন্তু ভালো লাগছে না, তো জাস্ট এখন চা অর্ডার করেছি। তো ওরা রেস্টুরেন্ট থেকে চা দিয়ে দিয়েছে, চা টা খেয়ে তারপর বাইরে বেরোবো। বেরিয়ে বাইরেটা কি রকম লাগছে রিসর্টটা রাতের বেলায় সবটা ঘুরে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। জাস্ট একটু ঠিকঠাক হয়ে নিচ্ছি, এবার বেরিয়ে আমি আপনাদেরকে পুরো রিসর্টটা রাতের বেলা কেমন লাগে, কতটা কি দেখাতে পারি আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে মিউজিক চলছিল, সব রিসর্টেই সন্ধ্যাবেলার দিকে একটু মিউজিক চলে। তো মিউজিক চললে অসুবিধা হয় ভিডিও করতে, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি পুরোটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। জায়গাটা দেখুন খুব সুন্দর লাগছে। রাতের বেলা যে কোনো জায়গা দিনের বেলা একরকম লাগে, রাতের বেলা একরকম লাগে। আর সত্যি বলছি, রিসর্টটা সত্যি ভীষণ সুন্দর, এখানে প্রচুর ফেসিলিটিস রয়েছে। বেশ মানে একদিন দুদিনের জন্য গেলে বেশ দারুণ ভাবে সময় কেটে যাবে। মানে দেখতে দেখতেই মানে কখন যে সময় কেটে যাবে, কখন মানে কোনটা দেখবো কোনটা দেখবো না, এটা একটু বোঝা মুশকিল হয়ে যায়। না, আমার তো সবসময় সমুদ্রটা দেখতেই বেশি ভালো লাগে। এই সামনে দোলনা, এদিকে সমুদ্র, ভাবছি এখানে বসে বসে দোল খেতে খেতে সমুদ্রটা উপভোগ করব, আর সেটাই করেছি।
এখানে সবাই সবার মতো করে সময় কাটাচ্ছে, বাচ্চারা খেলাধুলো করছে, বড়রা যে যার মতো এক এক জায়গায় টেবিল চেয়ারে বসে বসে খাওয়া দাওয়া গল্প আড্ডা জমিয়ে ফেলেছে। আর আমারও বেশ খিদে খিদে বেশ পেয়ে গেছে সন্ধ্যাবেলায়, তো আমি স্ন্যাক্স অর্ডার করে দিয়েছি, প্রচুর স্ন্যাক্স অর্ডার করা হয়ে গেছে। এবার আর কি, খেতে খেতে আড্ডা আর সমুদ্র দেখা। বন্ধুরা, আমি এখানে একদিনের জন্যই এসেছিলাম, তো আমি এখন সকালবেলায় এখন বেরিয়ে যাব। তো রিসর্টটা বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। এখন ভালোর তো কোনো শেষ নেই, কিন্তু এখনো অবধি আমি যতগুলো রিসর্টে মোটামুটি এই মন্দারমণিতে এসেছি, মানে এখনো অবধি যখন আমি ভিডিও করি, ভিডিও করার থেকে তার আগে অবধি, তো এখনো অবধি আমার দেখা এটা আমার বেশ বেশ ভালো আর বেশ বেশি ভালো লেগেছে। তো অনেকটা স্পেস নিয়ে, আর সব থেকে বড় কথা এখানে না একটা ভীষণ দারুণ একটা কমফোর্টের ব্যাপার আছে। এখানে এদের নিজস্ব রেস্টুরেন্ট, বার কাম ক্যাফে থেকে শুরু করে, পার্ক থেকে শুরু করে, প্রাইভেট সুইমিং পুল থেকে শুরু করে, মানে সমস্ত ফেসিলিটিস আছে। ভীষণ কমফোর্ট। রুমগুলোতেও রুমগুলো সবকটাই ভালো, ভীষণ কমফোর্ট। আমি যে রুমটা নিচ্ছি সেই রুমটা তো ভীষণ ভালো। কটেজ রুমগুলো ভালো, আর এখানে যে নর্মাল রুম রয়েছে সেগুলোও ভালো। তো এরা কমফোর্টের বিষয়ের সাথে খুব ভালো খেয়াল রেখেছে। আর এদের ফুড এন্ড সার্ভিসও ভালো। আর খাবারের যে কোয়ালিটি, হ্যাঁ একটু বেশি কম হতে পারে, সেটা নিয়ে আমি কিছু বলবো না, সেটা আপনারা এসে যাচাই করবেন। কিন্তু আমি অনেক খাওয়া দাওয়া করেছি, সবটা হয়তো এখানে আনন্দ করার দরুন আমি দেখাতে পারিনি। তো যতগুলোই খাবার রাতের বেলা অর্ডার করেছিলাম, যেমন ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি, মাংস, এই সমস্ত, বাট প্রতিটা খাবার ভীষণ ভালো ছিল। মানে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কিছু নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। দেখুন, আমার কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, ঠিক আছে? আমি যেখানে ব্যক্তিগতভাবে ঘুরতে আসি, আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি। 1.5 মাস 2 মাস অন্তর অন্তর চেষ্টা করি আসার, সবসময় কোনো সময় তাড়াতাড়ি আসছি, কোনো সময় দেরি হয়, মানে ঘুরতে আসার, আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। যখন আসি, যেখানে আসি, আমি সেখানের ভিডিও আপনাদের করে দেখাই। কিন্তু এখানের সবই ভালো। রুম ভাড়া দেখুন একটু কস্টলি লাগতে পারে, রুম ভাড়া এখানে 4,000 টাকা। তবে একটা কথা বলবো, এখানে 4000 রুম ভাড়া হলেও বিশ্বাস করুন কমফোর্টটা ভীষণ। আপনারা মনে করে জানেন মন্দারমণি এমনিই কস্টলি, ঠিক আছে? এখানে রুম ভাড়া 2,500 3,000 টাকার নিচে তো কোনো রুম ভাড়া এখানে পাওয়াই যায় না। তো এখানে 4000। আবার দেখুন এখানে সিজন বিশেষে ভাড়া এর থেকে হয়তো কমতেও পারে, আবার এর থেকে বাড়তেও পারে। আমি সমস্ত কিছু ইনফরমেশন, নাম্বার, এখানকার ফোন নাম্বার আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন কাইন্ডলি, ঠিক আছে? তো আমি তো বাদ বাকি আপনারা কিছু জিজ্ঞাসা করলে কমেন্টস অবশ্যই আমি রিপ্লাই দেবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো দেখুন, আমি অনেক কষ্ট করে ঘুরতে এসে ভিডিও বানাই। তো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, যেটা বারবার বলি আমি। আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে কি হবে, আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এটাই আমার বলার। তো দেখা হবে আপনাদের সবাই নতুন কোনো ভিডিওতে। এখন বেরিয়ে যাব, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। টাটা।